আসসালামু আলাইকুম। চাবিকাঠি.com.bd তে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো তার জন্য আমরা প্রথমে ব্রাউজারে চাবিকাঠি.com.bd তে আমরা প্রবেশ করব। করার পরে হচ্ছে এখানে যে মার্চেন্ট লেখা আছে, এখানে মার্চেন্টে আমরা ক্লিক করব। মার্চেন্টে ক্লিক করার পরে রেজিস্টার বাটনে ক্লিক করব এবং রেজিস্টার বাটনে যে এই ফর্মটা ফিল আপ করবো। সাপোজ এখানে আমরা ডেমো নাম দিই। কোম্পানি নাম আপনি আপনার কোম্পানির নাম দিবেন। আমি এখানে দেখানোর জন্য ডেমো নামটা দিচ্ছি। মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা টেস্ট পারপাস। ঠিকানা আপনার অফিসের যে ঠিকানা, সেই ঠিকানাটা দিবেন। আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের যে নাম্বার, অথবা যদি এনআইডি কার্ড না থাকে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাবেন। তারপর আপনার জন্ম তারিখ বসাবেন। সাপোজ জন্ম তারিখ বসানোর জন্য সালটা সিলেক্ট করে নিই। এখানে আমি একটা ডেমো দেখানোর জন্য দিলাম, একটা তারিখ বসালাম। এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা সেম একই বসাতে হবে। কোম্পানি ইমেজের লগো, আপনাদের যদি লগো বানানো থাকে সেই ক্ষেত্রে লগো ব্যবহার করবেন, এবং এনআইডির ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের ফন্ট, মানে সামনের সাইডে যে ছবিটা থাকে সেটা দিবেন। আমি এমনি একটা নর্মাল আপাতত দিই, এবং ফাইনালি যে সাবমিট করে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ড আমার এখানে ম্যাচ হয় নাই। এটা খুবই খেয়াল করে পাসওয়ার্ডটা, এবং যে পাসওয়ার্ডটা আপনার সবসময় ইউজ করেন বা মনে থাকে এমন একটা পাসওয়ার্ড দিবেন। জি, এবার ফাইনালি হয়ে গেছে। এখন হচ্ছে ওয়েট করতে হবে যে অ্যাডমিন অ্যাপ্রুভ কখন করে। সাধারণত আমরা খুব দ্রুতই অ্যাপ্রুভ করে দিই। অনেক সময় ভেরিফাই করা হয়, আবার অনেক সময় ভেরিফাই ছাড়াই অ্যাপ্রুভ করে দিই, যে পরবর্তীতে আবার ভেরিফাই করে নিব। তো এই হলো রেজিস্ট্রেশনের পার্টটা গেল। এবার আমরা আসি যে কিভাবে রেজিস্ট্রেশন যখন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর এখানে আপনার ইউজার নেমটা, সেটা থাকবে হচ্ছে আপনার মোবাইল নাম্বার। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা বসালাম, বসিয়ে রিমেম্বার মি আপনি চাইলে দিতে পারেন, দিয়ে আমরা লগ ইন করি। এই তো আমাদের এখানে লগ ইন হয়ে গেছে, এবং ড্যাশবোর্ডের, যেহেতু এটা ডেমো নাম দিয়েছিলাম, ডেমোটা চলে আসছে। তো আমাদের কোনো অর্ডার নাই, এই জন্য খালি দেখাচ্ছে। তো আমরা আগে দেখি ড্যাশবোর্ডটা
কি, এই যে ড্যাশবোর্ডে আজকে আপনার কয়টা অর্ডার পড়ছে, টোটাল এই পর্যন্ত কত অর্ডার, টোটাল অর্ডার আইটেম, কোন অর্ডারটা পেন্ডিং আছে, কোনটা অ্যাপ্রুভ হয়েছে, কোনটা শিপমেন্টে গিয়েছে, কোনটা ডেলিভারি হয়েছে, কোনটা রিটার্ন এসছে, ক্যান্সেল কোনটা হয়েছে, কোনো প্রোডাক্ট যদি পেন্ডিং আপলোড করার পরে পেন্ডিং থাকে সেই ক্ষেত্রে এই পেন্ডিং কয়টা প্রোডাক্ট আছে, অ্যাপ্রুভ করা হয়েছে, মানে অ্যাপ্রুভ যেগুলো করা হবে ওগুলো পাবলিশ হবে, মানে সবাই দেখতে পাবে ওয়েবসাইটে। আর টোটাল আপনার কয়টা প্রোডাক্ট আছে, আর এটা হচ্ছে ওয়ালেটে আপনার বিক্রি করার পরে যেই ব্যালেন্সটা প্রোডাক্ট ডেলিভার হওয়ার পর সেই ব্যালেন্সটা দেখাবে। এখানে আপনার টোটাল খরচ কত এবং টোটাল পে অফটা হচ্ছে আপনি যখন কোনো টাকা রিকোয়েস্ট করবেন যে এই পর্যন্ত টোটাল কত টাকা বা কত অ্যামাউন্ট আপনি চাবিকাঠি থেকে নিয়েছেন, ওই হিসাবটা এখানে দেখাবে। তো অর্ডারের বিষয়টা এখন যেহেতু এটা নতুন আইডি, অর্ডারটা নাই, শো করতেছে না। তো আমরা দেখি যে আগে প্রোডাক্ট অ্যাডটা কীভাবে করব। তো বরাবরের মতোই এদিকে আমরা প্রোডাক্টে যে অ্যাডে ক্লিক করব এবং প্রোডাক্ট নেম ডেমো দিব। ডেমো যেহেতু জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করা হচ্ছে। আচ্ছা, ব্যান্ডের অপশনটা সামহাও একটু প্রবলেম আছে, ব্যান্ডের অপশন আসছে না, এটা আমরা দেখব পরবর্তীতে। সাপোজ এদিকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করি অফার, ক্লোজিং, ইয়ার ক্লোজিং অফার, সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম, অথবা সিলেক্ট করতে পারি ম্যান্সে সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম পাঞ্জাবি। এখন এটা কি টাইপের পাঞ্জাবি সেটা সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম প্রিন্টেড পাঞ্জাবি, প্রাইস আনুমানিক দিলাম 1000 টাকা। এটা 1200 টাকা দিই। এখানে যদি আমি এখন এটা হচ্ছে মাঝখানে একটা ডিসকাউন্ট অপশন, আমি এখানে যদি 200 টাকা ডিসকাউন্ট দিই, এই যে এই প্রাইসটা হচ্ছে কাস্টমারকে দেখাবে যে 1200 টাকা প্রোডাক্টটার দাম, 200 টাকা ডিসকাউন্ট, 100 টাকা, এই 1000 টাকা হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস। স্টক ম্যানেজমেন্ট, এটা আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, যে আপনি যদি এখানে আপনার সাপোজ ধরেন পাঞ্জাবি আছে 100 পিস বা 200 পিস, ওইটা যদি আপনি এখানে বসিয়ে দেন, ঠিক ওই স্টকটা শেষ হওয়ার পরে অটোমেটিক মানে আনঅ্যাপ্রুভ হয়ে যাবে, মানে ডিসপ্লে আর করবে না, মানে ওয়েবসাইট আর দেখাবে না। আর যদি ম্যানুয়াল স্টকটা না দেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে দেখাবে। তো আমার মতে ম্যানুয়াল স্টকটা মেনটেন করাই ভালো, কারণ হচ্ছে আপনার কোয়ান্টিটি যদি খুব বাল্ক না থাকে, বা এমন হয় অনেক সময় অনেকে ধরেন প্রোডাক্টটা বারবার আনে নিয়ে আসে, যে বা কোনো জায়গা থেকে ওনার স্টক বারবার উনি রিপারচেস করে, অথবা ওনার স্টক অনেক বড় বাল্ক স্টক, সেই ক্ষেত্রে ম্যানুয়াল স্টকটা এখানে না দিলেও হয়, যেহেতু ওনার ওই একটা প্রোডাক্টারই বিজনেস, বা 2-3টা, মানে অনেকেই করে যে 2-3টা প্রোডাক্ট নিয়ে কাজ করে, আর কোনো প্রোডাক্ট ওনার নাই, সেই ক্ষেত্রে ম্যানুয়াল স্টকটা না দিলেই হয়। আর অ্যাট্রিবিউটটা হচ্ছে তো সাইজ, কালার, এখানে যেহেতু আমরা যে পাঞ্জাবি সিলেক্ট করছি, এখানে সাইজ কী সাইজ হবে, এটা আপনার কয় বছরের, যেমন বাচ্চাদের ক্ষেত্রে এটা লাগে কয় বছরের জন্য। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট সাইজেস অ্যান্ড ইমেজ কার্ড। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের যে ছবি 1 2 3 4 5 6টা ছবি অনায়াসে আপলোড করতে পারবেন। সাপোজ ধরেন এই পাঞ্জাবির ছবি আপলোড করলাম,
যে পাঞ্জাবিটা আপলোড করব। এবং এখানে আপনার ডিসক্রিপশনে আপনি যা লিখতে চাবেন, যে আপনার প্রোডাক্টের যে ডিসক্রিপশন, এটা ক্লিয়ারেন্স ভাবে দিবেন। প্রয়োজনে ছবিও অ্যাড করা যায়, ছবি সহ অ্যাড করে দিবেন যাতে কাস্টমার ভালোভাবে বুঝতে পারে। এবং ট্রাই করবেন অবশ্যই বাংলা এবং ইংলিশে দুইটাই দেওয়ার, আর নয়তো শুধু বাংলায় দেয়া। কারণ কাস্টমার একটা প্রোডাক্ট নেবে, সে যদি মানে ক্লিয়ারলি না বুঝে যে কি প্রোডাক্টটা আসলে স্পেসিফিকেশন ডিটেলসটা কি, সেক্ষেত্রে কিন্তু অর্ডার ওইভাবে অনেক সময় মানে কম আসে। তো ওই বিষয়টা খেয়াল রেখে অবশ্যই ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস যা যা আছে চেষ্টা করবেন যে বাংলায় দেওয়ার। আর দুইটা যদি দিতে পারেন সেক্ষেত্রে তো অনেক ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা সাবমিট করে দিচ্ছি। জি, এই যে স্ট্যাটাসটা দেখাচ্ছে, এটা আপনার প্রোডাক্টের কোড। এই কোডটা দিয়ে আপনি নিজেও সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে যখন আপনি সার্চ দিবেন তখন আপনার এই কোডটা চলে আসবে। আর বারকোড আকারেও আপনার হিসাবে এখান থেকে ছবি সেভ করে নিয়ে আপনি ইউজ করতে পারেন। যে বারকোড স্টিকার অনেক ইউজ করে, তো স্টিকার হিসাবে ইউজ করতে পারেন। আর হচ্ছে এই তো বর্তমানে এটা আছে পেন্ডিং, এটা অ্যাপ্রুভ করলেই এখানে আপনার শো করবে। আমি অ্যাপ্রুভটা করে দেখাচ্ছি। তো এখানে অলরেডি অ্যাপ্রুভ করেছি। তো এই যে রিফ্রেশ দিলাম, চলে আসছে অ্যাপ্রুভ। তো এখন আমরা দেখি যে আপনার এই প্রোডাক্টটা যে আমরা করলাম, আপলোড করলাম, এটা কি আমাদের ওখানে শো হচ্ছে কিনা মেন প্যানেলে, ওয়েবসাইটের ভিতরে। জি, এই যে দেখেন ডেমো, এর প্রোডাক্ট কোড হচ্ছে এত 3738 এটা যদি আপনি সাপোজ 3738 কাস্টমারকে বলেন, আচ্ছা এটা যেহেতু ডেমো, এটার অলরেডি এই কোডের দুইটা প্রোডাক্ট আছে, এই জন্য দুইটা শো করছে। এটা আবার অফ করে দিলে একটাই শো করবে। এটা ডেমো, এই জন্য দুইটা দেখাচ্ছে। এটা আমরা আপাততই করে দিই, অফ করে দিই। আচ্ছা, এখানে এই যে দুইটা ছবি আপলোড করা হয়েছে, দুইটা, এবং কাস্টমার যখনই ছবিতে মোবাইল দিয়ে ক্লিক করবে তখন এমন ছবিটা বড় দেখাবে। আর ওই যে 1200 টাকা থেকে 200 টাকা যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সেখান থেকে 200 বাদ দিয়ে 1000 শো করছে। আর স্পেসিফিকেশনটা, ডিসক্রিপশনটা হচ্ছে ওই যে ডেমো লিখে রাখছিলাম, তাই ডেমো শো করছে। আর বাকি হাউ টু বাই, রিটার্ন পলিসি, এগুলো অলরেডি আমাদের থেকেই দেয়া, এগুলো আপনাদের আর কোনো কিছুই লাগবে না। আর এটা হচ্ছে সিমিলার প্রোডাক্ট। আপনি আরও যখন প্রোডাক্ট আপলোড করবেন, আপনার সিমিলার যখন প্রোডাক্ট থাকবে তখন এদিকে শো করবে যে ওই প্রোডাক্টের সাথে সিমিলার কি প্রোডাক্ট আছে। এই হচ্ছে গেল প্রোডাক্ট শো এর বিষয়টা। তো আমরা এবার যাই ম্যানেজে যে আপনি যদি প্রোডাক্ট এডিট করতে চান, সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টের কোনো স্ল্যাং, এই যে ব্র্যান্ড, এটা সব এগুলো ঠিক করে দেওয়া হবে। আপনি এদিক থেকে সব সিলেক্ট করতে পারবেন। সাপোজ সাইজ সিলেক্ট করলেন, সিলেক্ট করে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে দেখেন সাইজ চলে আসছে, যে আপনি কোন সাইজের। এই যে, এবং অর্ডার নাও বাটনে ক্লিক করলে কাস্টমার ডিটেলস দিলে
অর্ডার সাবমিট করলেই এটা অর্ডারটা প্লেস হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে ক্যাশবুক ইনকাম। এটা এখন যেহেতু নতুন আইডি খালি দেখাচ্ছে, যেহেতু কোনো ইনকাম হয়নি। আচ্ছা, আমি একটা অর্ডারের ডেমো টেস্ট করে দেখাই। নাম্বার হয়েছে, হ্যাঁ। সাপোজ এখানে আমি ইনসাইড ঢাকা দিলাম, ডেলিভারি চার্জ অটোমেটিক শো করবে। আউটসাইড ঢাকা দিলে ডেলিভারি চার্জ অটোমেটিক শো করবে। অ্যাড্রেসটাও দিলাম ডেমো। এখন এখানে যখন আমরা সাবমিট করলাম, অর্ডারটা সাবমিট হয়ে গেল। এখন আমরা দেখি অর্ডারটা কি, এই যে টুডেস অর্ডার, আজকে অর্ডারটা আসছে। এদিকে টোটাল আপনার ওই অ্যাড্রেস, কাস্টমার, আপনি ভিউ করলে ইনভয়েসটা দেখতে পারবেন। আপনার কাজটা থাকবে, আমাদের ওয়েবসাইটটা আমরা এইভাবে তৈরি করেছি যে কাস্টমারের কাজটা থাকবে হচ্ছে আপনার শুধু করা, জাস্ট প্রোডাক্টটা আপলোড দেয়া। এবং সবচেয়ে আরেকটা মজার ফিচার আছে আমাদের ওয়েবসাইটে, যে আপনার যখন অর্ডারটা পড়ে তখন কাস্টমারের কাছে সেই SMS চলে যায়, মোবাইল নম্বরে SMS চলে যাবে। আচ্ছা, যেখানে হচ্ছে ইনকামের বিষয়টা তো এখনো হয়নি, আপনার এটা দেখাতে হবে হচ্ছে ডেট অফ বার্থ। এটা আমরা পেন্ডিংয়ে আগে নিয়ে আসি, এবং পেন্ডিংয়ের পরে এটা এখন স্ট্যাটাসে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা অ্যাডমিন প্যানেল থেকে আমরা অ্যাপ্রুভ করে দিলে এখানে অ্যাপ্রুভ শো করবে। এবার ড্যাশবোর্ডে আমরা যে দেখি শিপমেন্টের, এখন নিব শিপমেন্টে যাওয়ার পরে এটা কেমন দেখায়, যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ প্রোডাক্টের ভিতরে আছে। তো আমরা শিপমেন্টে গেলে এই যে এখন দেখতে পাচ্ছি আমরা শিপমেন্টে চলে গেছে। কাস্টমারের নাম, ঠিকানা, ইনভয়েস, টোটাল কত বিল আছে, এটা স্ট্যাটাসটা শিপমেন্ট দেখাচ্ছে। এবং একসঙ্গে যে ভিউতে গেলে এই ইনভয়েসটা দেখতে পাবেন। ইনভয়েসের নাম্বারটাও জেনারেট হয়েছে 2236, এবং শিপিং চার্জ ধরেছে 130 টাকা। যেহেতু এটা অর্ডারটা প্লেস করার সময় আউটসাইড ঢাকা দিয়েছিলাম, সেজন্য 130 টাকা হচ্ছে শিপিং চার্জ আউটসাইড ঢাকায়, আর ঢাকা হচ্ছে 70 টাকা। তো আমরা ড্যাশবোর্ডে আবার যাই। এবার এটাকে আমরা ডেলিভার্ড দেখাবো। ডেলিভার্ড এই স্ট্যাটাসে দেখেন ডেলিভার্ড দেখাচ্ছে। এখানে কাস্টমার নিজে যেহেতু অর্ডার করেছে, ক্রিয়েট বাই কাস্টমার লেখা থাকবে। যদি আমরা অ্যাডমিন প্যানেল থেকে করি, তখন এখানে কোন অ্যাডমিন বা আমাদের কোনো যদি এমপ্লয়ি অর্ডার কোনো ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে তার নামটা এখানে দেখাবে। এই যে ওয়ালেট ব্যালেন্স দেখেন 900 টাকা প্রোডাক্টটার দাম ছিল। ওয়ালেট ব্যালেন্সের ডেলিভারি চার্জটা বাদ দিয়ে ওয়ালেট ব্যালেন্স দেখাচ্ছে। আর এখানে রিকোয়েস্ট দিতে পারবেন হচ্ছে বিকাশ, নগদ, রকেট এবং আরও ব্যাংক আমরা অ্যাড করবো। ভিডিওটা যখন বানাচ্ছি তখন
অন্যান্য ব্যাঙ্কগুলো অ্যাড করা নাই, সামনে আরও ব্যাঙ্কগুলো অ্যাড করবো। এটা জাস্ট আপাতত 2টা ব্যাঙ্ক রাখছি, ব্যাঙ্ক দিয়েও আপনি এটা পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো মিনিমাম আপনার উইথড্র রিকোয়েস্ট অবশ্যই 5,000 টাকা হতে হবে। 5,000 টাকা অ্যামাউন্ট হলে সেক্ষেত্রে উইথড্র করতে পারবেন, এবং আপনি পে অফে ক্লিক করলে তখন দেখতে পাবেন যে টোটাল আপনি উইথড্র যখন করেছেন এই অ্যামাউন্টটা ওখানে দেখাবে কত টাকা উইথড্র করেছেন। উইথড্র হিস্ট্রিতে গেলে দেখতে পাবেন যে আপনি কখন কোন তারিখে কোন মেথডের মাধ্যমে, মানে কোন কয়টা উইথড্র করেছেন, টোটাল হিস্ট্রিটাই এই উইথড্র হিস্ট্রি পেজটাতে থেকে যাবে। এবার আমরা যদি এডিট প্রোফাইলে ক্লিক করি, এখানে আপনার অবশ্যই লগোটা বসাবেন, কোম্পানির যেই কোম্পানির সেই লগোটা বসাবেন। আমি এখানে একটা ছবি নিলাম আপাতত ডেমো হিসেবে দেখানোর জন্য। এই যে আপলোড করার পরে এখানে প্রোফাইলে ক্লিক করলে এই ছবিটা সহ ডিটেলস দেখাবে। তো মূলত এই হচ্ছে মার্চেন্ট প্যানেলের বিষয়। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।